হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। অনেক দিন পর তোমাদের সাথে আবার আজকে আসলাম একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে। ব্যস্ততার জন্য আগের মতো আর তোমাদের সাথে এখন ব্লগ শেয়ার করা হয় না। এই ভিডিওটা অনেক দিন আগের, তাই ভাবলাম আজকে একটু ফ্রি হয়েছি, একটু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তো এই ডেট আমার জীবনে খুব একটা স্পেশাল ডে। 2 মার্চ আমার অ্যানিভার্সারি ছিল। তো এই যে দেখছো বেলুন, চকলেট, ফ্লাওয়ার আর কেক, এই সব কিছু কিন্তু অ্যারেঞ্জ করেছে শনটাই। ও যে কখন বড় হয়ে গেল, মা বাবার অ্যানিভার্সারি ডেটটা ঠিক মনে রেখেছে। সব কিছু নিজে নিজে গুছিয়েছে, সাজিয়েছে, সবটাই ও করেছে। আর আমার বিয়ের এই অ্যালবামটা নিয়ে খুলে খুলে দেখছে আর বলছে যে মা, আমি তোমাদের বিয়ের সময় কোথায় ছিলাম? সব বাচ্চারা হয়তো এটাই প্রশ্ন করে থাকে। যাই হোক, দেখো এই সব দোকানে গিয়ে গিয়ে কী সুন্দর নিজের পছন্দ করে করে সব কিছু করেছে, এবং এই ভ্যানিলা কেকটাও নিয়েছে, ভাবা যায়। যাই হোক, এই আমার অ্যানিভার্সারি ডেটে কিন্তু আমার বাবারও কিন্তু বার্থডে ছিল, মানে একই দিনে দুটো ধামাকা। যাই হোক, আমরা এদিকে সেলিব্রেশন করে আবার বাবার জন্য আমি সকাল সকাল চলে গেছিলাম কেক আনতে, আর বাড়ির থেকে একটু পায়েস রান্না করে নিয়ে গেছিলাম বাবার জন্য। তো বাবা যেহেতু সেরকম কেকের প্রতি অতটা বাবা ভালোবাসে না কেক, তাই জন্য আমার পছন্দ মতো একটা কেকই নিয়েছিলাম। তো যাই হোক, চাকদা মিয়া মোড় থেকে আমি কেকটা নিয়ে বাড়িতে চলে গেলাম। তো বাড়িতে গিয়ে দেখলাম বাবা তো ঘরে পুজো দিচ্ছে, কারণ দুপুরবেলায় গেছিলাম। তো তারপরে কিচেনে গিয়ে যে পায়েসটা রান্না করে নিয়ে গেছিলাম বাবার জন্য, কারণ জন্মদিনে আমাদের বাঙালিদের আসল কিন্তু পায়েস, সেই পায়েসটা আমি বাবাকে দিলাম। এখন তো বাবার সুগার, সেই জন্য সেরকম মিষ্টি দিয়ে বাবার পায়েস খেতে পারে না, তাও যতটা কম করে দেওয়া যায় দিয়েছি। যাই হোক, বাবা মায়ের জন্য এইটুকু করতে পারলেই কিন্তু অনেকটা খুশি লাগে, অনেকটা ভালো লাগে। আমাদের তো সেলিব্রেশন সবসময় হয়, কিন্তু মা বাবারটা হয় না। তো সেই কারণে মনে হয় যে তাদেরটাও করে রাখি, এই মেমোরিগুলো ধরে রাখি, পরে দেখব। আজকে একটা বিশেষ দিন, আজকে 2 মার্চ, আমাদের আজকে 12তম বিবাহবার্ষিকী ছিল, আপনারা দেখেছেন। তার সাথে আরেকটি বিশেষ দিন আজকে, সেটা হচ্ছে আমার বাবার জন্মদিন। বাবা এই জন্মদিনের কথাটা সবসময় গোপনই রাখতো, কিন্তু আমি বিশেষ কারণে জানতে পেরেছি যে আজকেই বাবার জন্মদিন। তো সেই কারণে বাবার জন্য একটু পায়েস বানিয়ে নিয়ে এসেছি আর সাথে কেক নিয়ে এসেছি। বাবা এখন কেক কাটবে, আপনারা আশীর্বাদ করবেন আমার বাবা যদি সুস্থ থাকে, ভালো থাকে। এখন বাবা কেক কাট করছে, দেখতেই পাচ্ছ, ভীষণ লজ্জা পায় আমার বাবা। আর বাবা নিজের বার্থডেটা একদমই বলে না, আমি চুপি চুপি করে জেনে নিয়েছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। তো কেক কাট হয়ে গেল, এখন কেক খাওয়ানোর পালা। তো ভীষণ ভালো লাগছিল এই সময়টা, এই মুহূর্তটা যেন আমার মনে মানে একেবারে গেঁথেই গেল। খুব ভালো লাগছিল, কারণ নিজে কোনো কিছু আনন্দ থেকে অন্যকে আনন্দ দেওয়াটা, আর যদি সেটা মা বাবা হয় তো খুবই ভালো লাগে। তো যাই হোক, বাবাকে আমার নিজের হাতে রান্না করা পায়েসও একটু খাইয়ে দিলাম, সাথে বাবার আশীর্বাদও নিয়ে নিলাম। তোমরাও আশীর্বাদ করো যাতে বাবা আমার এইভাবেই সুস্থ থাকে, ভালো থাকে। তো তারপর কেক কাটের পর এখন মা তো একটু অসুস্থই, তবে ভগবানের আশীর্বাদে মা এখন একটু হেঁটে চলে বেড়াতে পারছে। সাথে দেখতেই পাচ্ছ মাও এখন একটু কেক খেয়ে নিল, আমার হাজব্যান্ডও ছিল। তো তারপরে আমাদের অ্যানিভার্সারির জন্য একটু স্পেশাল লাঞ্চ করতে যেতাম। তো বাবা মাকে খুব রিকোয়েস্ট করলাম যাওয়ার জন্য, মা বাবা গেলই না, যেহেতু মা খুব অসুস্থ, তাই মাকে নিয়ে রিস্ক পেলো না। তো আমরাই চলে গেলাম। আমরা বিরিয়ানি প্লাজা মাল্টিকিউশনে চলে গেছিলাম, প্রত্যেক অনুষ্ঠান আমরা ওখানে সেলিব্রেশন করি। তো আমরা লাঞ্চের অর্ডার আগেই দিয়ে রেখেছিলাম। তো গিয়েই ওখানে গরম গরম ভাত চলে আসলো, সাথে মুগ ডাল, সাথে ছিল মাটন, চিকেন, চাটনি, পাঁপড়, ভেটকি, সব কিছুই ছিল। এখন যাই হোক, আমরা এখন দেখতেই পাচ্ছ একটা লাঞ্চের টেবিল নিয়ে একদম বড়সড় একটা মেনু নিয়ে বসে পড়েছি সবাই। তো খাওয়া দাওয়া তো সেই জমিয়ে পড়লাম, লাস্টে একটা মশলা কোল্ড ড্রিঙ্কস দিয়ে শেষ করলাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে, ভালো থেকো।